নমস্কার, স্বাগত জানাই সবাইকে টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো প্রথমে তোমাদের জানাই সুবর্ণ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি ম্যাথের যে বেসিক ম্যাথ আছে আমাদের, ওখানে যে প্রফিট অ্যান্ড লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস যে কনসেপ্ট আজকে করাবো আমি, কনসেপ্ট আর বেসিক কোশ্চেন কিছু করা দেবো। কালকে আমি 20 কোশ্চেনের মতো ডিসকাস করে দেবো। তারপর আমাদের আর 2টা বা 3টা চ্যাপ্টার বাকি থাকবে। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সরল সুদ, জটিল সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এই 3টা অ্যারিথমেটিকের চ্যাপ্টার করাবো। আর ত্রিভুজ সম্পর্কে আমরা কিছু আইডিয়া করব। ত্রিভুজ, নেন স্কোয়ার অ্যান্ড হচ্ছে রেক্ট্যাঙ্গল, আয়তঘন, এই 3টা জিনিস। আর কিভাবে আমরা স্কোয়ার রুট বের করব, স্কোয়ার রুট, তারপরে কিভাবে আমরা সিম্পলিফিকেশন এগুলো করব, আমরা যে বডমাস নিয়মটা করেছিলাম ওটা। আর 3 নম্বর হচ্ছে স্কোয়ার রুট থেকে কীভাবে কোনো, যেমন বলতে হবে 71 স্কোয়ার বার করতে কী করে বার করবে, ওটা এইসব করিয়ে দেবো বেসিক। আর কিছু করতে হবে না ফায়ার সার্ভিসের জন্য, ঠিক আছে? তো এই যে 4-5টা টপিক আছে, এগুলো আমি যে ত্রিভুজ, এগুলো আমি একদিনে কমপ্লিট করে দেবো। এটার জন্য 2 দিন করাবো, এটা 2 দিন, এটা 2 দিন। আর এগুলো এক দিন করে বেসিক কনসেপ্ট কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তারপর ম্যাথ আর বেশি করতে হবে না, 4 মার্কসের ম্যাথ আসবে, ইজি কোশ্চেন ম্যাথ আসবে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ঠিক আছে? তো তোমাদের আমি প্রথমে বলি, যারা যারা ফায়ার সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, যদি তোমরা চাও যে আমার যে পেইড ব্যাচ আছে সুপার ব্যাচ অ্যাড হতে, 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফুল কমপ্লিট A to Z প্রিপারেশন চলছে, নোটস দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রফিট অ্যান্ড লসের বেসিক। প্রথমে দেখো, প্রফিট অ্যান্ড লসে তুমি কি করবে? প্রফিট অ্যান্ড লস, কোনো জিনিস যদি তুমি বেচতে চাও, প্রথমে তুমি ক্রয় করবে, ঠিক আছে? যেটা হচ্ছে সিপি, মানে কস্ট প্রাইস, ঠিক আছে? ক্রয় মূল্য, বাংলাতে বলে ক্রয় মূল্য। সাপোজ ধরো তুমি একটা জিনিস কিনলে 100 টাকা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? এবার তুমি এটা কি করবে? জিনিসটা কিনলে বেচার জন্য, বেচবে, তোমার বন্ধুকে বেচলে, ঠিক আছে? ওটা হচ্ছে বিক্রয় মূল্য, তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে? ইংলিশে যেটাকে বলে সেলিং প্রাইস, ঠিক আছে? তুমি ভাবো 120 টাকা বেচলে, তো তোমাকে এখানে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বলে দিচ্ছি। প্রথম হচ্ছে প্রফিট কত টাকা হয়েছে, মানে লাভ কত টাকা হয়েছে, লাভ কত টাকা হয়েছে, কত টাকা, ঠিক আছে? বা লাভ, লাভ বা ক্ষতি পার্সেন্টেজ, এটা বের করতে হতে পারে। 3 নম্বর হচ্ছে এটা ক্রয় মূল্য হয়ে গেছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, লাভ লাভ কত হয়েছে আর ক্ষতি কত হয়েছে, ঠিক আছে? এটা বের করতে পারে, ঠিক আছে? আর পরে প্রফিট পার্সেন্টেজ। এই 2 থেকে 3টা টাইপের কোশ্চেনই আসতে পারে, বেশি হার্ড টাইপের কোশ্চেন আসবে না, নর্মাল টাইপেরই কোশ্চেন আসবে। আমরা দেখেছি প্রিভিয়াসলি যত এক্সাম হয়েছে নর্মাল টাইপের কোশ্চেন। এবার তোমাদের আমি এই কোশ্চেনটা দেখেছি। সাপোজ ধর তুমি একটা জিনিস কিভাবে কোশ্চেনগুলো করবে, কিভাবে হয় দেখ, আমি বল দিচ্ছি। সিপি মানে কি? ক্রস প্রাইস, ক্রয় মূল্য, তুমি কিনলে। এসপি মানে কি? সেলিং প্রাইস, তুমি বেচলে, ঠিক আছে? এবার দেখো, তাহলে তুমি সবসময় মনে রাখবে, যদি তোমাকে বলে প্রথম কোশ্চেন কি ছিল আমাদের, 100 টাকা দিয়ে, মানে 100 টাকা দিয়ে তুমি, এটা এইভাবে না, আমি ভালো করে দিচ্ছি। সিপি হচ্ছে ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য। সাপোজ তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলে, বেচলে কত? 150, তোমার তোমার 120, তাহলে লাভ কত হলো? 20। তাহলে যদি বলে তোমাকে লাভ কত হলো, লাভ তাহলে কত হলো, প্রফিট কত হলো? 20, ঠিক আছে? এবার বললো 2 নম্বর, লাভের হার বলে দিল, পার্সেন্টেজ মানে হার। প্রথমটাতে লাভ হয়ে গেছে 20, লাভের হার। দেখো লাভের হারের যে, আমি তোমার ফর্মুলা লিখে দিচ্ছি, এটা লিখে রেখো খাতাতে। এটা এই কোশ্চেনটা তো কনফার্ম এই টাইপেরই কোশ্চেন আসবে যদি আসে। লাভের হারের ফর্মুলা, হার, বা যদি ক্ষতির হার হয়, ক্ষতির হার কিভাবে হয় বলে দেবো। ফর্মুলাটা লিখে নাও প্রথমে। প্রফিট মানে টোটাল কত টাকা প্রফিট হয়েছে, মানে লাভ, যত টাকা লাভ হয়েছে তোমার তত, নিচে হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে?
বাস 100 কত পার্সেন্টেজের প্রয়োজন নেই, ঠিক আছে। 100 ক্ষতি হচ্ছে, দেখো তোমার ক্ষতি কত টাকা হয়েছে, প্লাস নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। এবার দেখো এই যে কোশ্চেনটাতে তুমি প্রথম বুঝে নাও, 100 টাকা দিয়ে কিনেছো, 120 টাকা দিয়ে বেচেছো, তাহলে তোমার কি হয়েছে, অবশ্যই তোমার লাভ হয়েছে। তো লাভ কত টাকা রয়েছে এখানে, 20 টাকার। এই যে ফর্মুলা লাভের হার 20 টাকা রয়েছে। ক্রয় মূল্য, তুমি ক্রয় মূল্য কত দিয়ে কিনেছিলে, সিপি ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত টাকা দিয়ে যে কিনেছিলে, 100 টাকা। তাহলে 100 টাকা লিখে নাও ইন্টু 100। এই 100 ক্যান্সেল, নিচে কিছু নেই মানে 1, তাহলে হচ্ছে 20/1 ইকুয়াল টু 20। এটা হচ্ছে পার্সেন্টেজ, মনে রাখবে এই যে 100টা অ্যাড হয়েছে এটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। এবার তোমার ক্ষতির কনসেপ্টটা, সাপোজ ধরো তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলে, আর কি হলো তুমি বেচলে হচ্ছে এটাকে সেলিং প্রাইস তোমার 80 টাকা হয়ে গেল। দেখো 100 টাকা দিয়ে কিনলে, তাহলে ক্ষতির পরিমাণ কত, 20 টাকা। তাহলে তুমি ক্ষতির পার্সেন্ট, যদি ক্ষতির হার বার করতে হয়, হার ইকুয়াল টু ক্ষতি বাই 100 ইন্টু 100, ঠিক আছে। ক্ষতি, সরি 100 না, ওটা এটা হবে হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত হয়েছে তোমার 20, আর ক্রয় মূল্য কত, কত দিয়ে কিনলে 100 ইন্টু 100 ইন্টু 80, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 2, সরি 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটাকে 4। তাহলে কত হয়েছে, 4 ইন্টু 4 16%, ঠিক আছে। কিন্তু এটা তো সোজাসুজি ছিল 80, ঠিক আছে। এটা হচ্ছে 16%, ঠিক আছে। সরি 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 ওয়েট, এটা 100ই হবে, একটু এখানে ভুল হয়েছে, আমি তোমাকে করে দিচ্ছি। ক্ষতি হচ্ছে 20 টাকা, 100 ইন্টু 100 ক্যান্সেল করলে 20%, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্ষতির হার। এ হচ্ছে তোমার কোশ্চেন টাইপ। সাপোজ ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিল, আমি তোমাদের 2 থেকে 3টা কোশ্চেন করাচ্ছি আজকে বেসিকে। আরেকটা কোশ্চেন তোমাদের টাইপ আসতে পারে, আমি ওটা তোমাদের বলে দিচ্ছি। সাপোজ বলে দিবে কি 8টা পেন মানে কলমের, এই টাইপটা একটু মনে রেখো তোমরা বেসিকের সাথে সাথে। 8টা কলমের ক্রয় মূল্য সমান 6টা পেনের কলমের বিক্রয় মূল্য, ঠিক আছে হয়, তবে প্রফিট মানে লাভের পার্সেন্টেজ বের করতে বলবে, ঠিক আছে। কোশ্চেনগুলো কি হবে, ক্রয় মূল্য, ঠিক আছে 8, ক্রয় মূল্য মানে হচ্ছে ক্রস প্রাইস, মানে এটাই এভাবে। আর বিক্রয় মূল্য কি 6 এসপি সেলিং প্রাইস, ঠিক আছে। কিছু করতে হবে না, আমরা তোমাদের প্রফিট বের করার জন্য কি সূত্র দিয়েছিলাম, প্রফিট বের করার জন্য দেখো, নিচে হচ্ছে তোমার প্রফিটের জন্য কি আসবে, কোথায় ফর্মুলাটা, এই দেখো ফর্মুলা লাভের হার, লাভ, ঠিক আছে। এখানে কিছু করতে হবে না তোমাকে, আমি বলে দিচ্ছি। তুমি এভাবে লিখে উপরে নিয়ে আসো এসপি, আর নিচে নিয়ে আসো সিপি, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রেখো, তুমি বারবার বলছি এটা মনে রেখো। সিপি, সিপির সাথে যে নাম্বারটা আছে ওটা উপরে লিখে নাও, আর এসপির সাথে যে নাম্বারটা আছে ওটা দেখো, এসপি ইকুয়াল টু সিপির নাম্বার, সিপি ইকুয়াল টু এসপির নাম্বার, ঠিক আছে। এভাবে লিখে নাও, ক্যান্সেল করো, 4 আর 3, 2 দিয়ে কাটলে 4 3। দেখো কস্ট প্রাইস কত টাকা, তাহলে এখানে আমরা পেয়েছি, দেখো সিপি ইকুয়াল টু কত এসেছে 3, এসপি ইকুয়াল টু হচ্ছে 4, মানে ক্রয় করেছি 3 টাকায়, বেচেছি 4 টাকায়, লাভ হয়েছে কত টাকা, লাভের হার 1 টাকা, কস্ট প্রাইস কত 3 টাকা ইন্টু 100, ঠিক আছে। দেখো আমি বলে দিচ্ছি 1/3 ইকুয়াল টু 33.33%, এটা একটু মনে রেখে দিও, তাহলে এটা 100/3, 3 দিয়ে ডিভাইড করে নাও, কীভাবে করবে 100, 3 দিয়ে কাটলে 3 3 9, 1 0, 3 দিয়ে কাটলে 3 3 9, ঠিক আছে 1, পয়েন্ট একটা দাও 0, 3 3 9, এইভাবে লিখে নাও, ঠিক আছে। আরও একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি,
বলবে 10 সিপি ইকুয়াল টু 8 এসপি, ঠিক আছে, এসপি বাই সিপি করে নাও। এটা অনেক ডিপ ফর্মুলা, আমি এটা তোমাদের এই জন্য বুঝাচ্ছি না, কারণ 4 মার্কসের জন্য ছোট ছোট ম্যাথ আসবে, কোনো প্রয়োজন নেই ফালতু তো বুঝিয়ে বা ডিপ এটা ডিসকাশন করে। আমি জাস্ট উপর উপর থেকে দিচ্ছি, কারণ দুটো কোশ্চেন তো তোমাদের পার্সেন্টেজ নর্মাল কোশ্চেন থেকে এসে পড়বে, আর একটা ত্রিভুজ ত্রিভুজ থেকে একটা কোশ্চেন গতবার কি হয়েছিল বলে দিয়েছিল যে ত্রিভুজের 3টি গুণের সমষ্টিগত, গত যে ফায়ার সার্ভিসের এক্সাম হয়েছিল যেটা ক্যান্সেল হয়েছে 180 ডিগ্রি, এই মন টাইপের কোশ্চেন একটা তো অবশ্যই দেবে, কারণ ঘুরানোর জন্য, ঠিক আছে। তাই দেখো আমি বলেছিলাম কি এসপি বরাবর উপরে এসপি আছে, তাহলে সিপির নাম্বারটা লিখে দাও, নিচে সিপি আছে এসপির নাম্বারটা লিখে দাও, ক্যান্সেল করো 5/4, ঠিক আছে। দেখো এখানে এসপি বাই সিপি, এটা হচ্ছে সিপি কত 4, সিপি বরাবর সিপি, আর এসপি বরাবর এসপি, এসপি ইকুয়াল টু 5, তাহলে লাভ হয়েছে কত 4 দিন 5 টাকা বেরিয়েছে, 1 টাকা লাভ হয়েছে। কততে লাভ হয়েছে 4 ইন্টু 100, 4 দিয়ে কাটলে 4 25-এ 25%, ঠিক আছে। এটার জন্য আমি কোশ্চেন দিয়ে দেবো পেইড গ্রুপে, তোমরা নো প্রবলেম, তোমরা যারা যারা আমার সুপার ব্যাচে আছো ওরা তো অবশ্যই পাবে, আজকে তোমরা প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এবার আমি 3 থেকে 4টা কোশ্চেন করাচ্ছি নর্মাল লেভেলে, ওই কোশ্চেনগুলো তোমরা দেখে নিও, আর নেক্সট আরেকটা ক্লাস করাবো যেখানে 20 থেকে 20টার মতো কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে। এক নাম্বার কোশ্চেন, কোনো একটি পণ্যের ক্রয় মূল্য 200 টাকা হলে এবং বিক্রয় মূল্য হলে প্রয়োজন নেই 200 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 160 টাকা, ঠিক আছে। তাহলে তাহলে ক্ষতির হার কত? না দেখো ক্রয় মূল্য কত টাকা দিয়ে কিনেছো 200 টাকা, এভাবে লিখে নেবে এক্সামে। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত 160 টাকা। তাহলে ক্ষতি কত হয়েছে তোমার? দুই বন্ধুদের থেকে তুমি মানো, বন্ধুর থেকে তুমি 200 টাকা, বন্ধু তুমি 200 টাকা ধার দিয়েছো, কোনো জিনিস একটা জিনিস তুমি এভাবে নাও 200 টাকা দিয়ে কিনে এনেছো, বন্ধুর কাছে 160 টাকা পেয়েছো, তোমার লস করে তো 40 টাকা হয়েছে, ঠিক আছে। এখন তোমার ক্ষতির পার্সেন্টেজ ফর্মুলা ছিল ক্ষতির হার ইকুয়াল টু পার্সেন্টেজ ইকুয়াল টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে, এটা ছিল ফর্মুলা। ক্ষতি কত হয়েছে তোমার 40 টাকা, অ্যান্ড ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা ইন্টু 100, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে 20, ঠিক আছে। 100 দিয়ে 200 কাটলে কত আসবে 2, 2 দিয়ে 40 কাটলে 20%, ঠিক আছে। এটা তো নর্মাল ক্যান্সেলেশন, তুমি বুঝে যাবে এটা, ঠিক আছে। নেক্সট আমরা যে কোশ্চেনটা ওটা আমরা এখন ডিসকাশন করতে যাচ্ছি, ওটা হচ্ছে দেখো এমন ভাবেও দিয়ে দিতে পারে, ঠিক আছে, এটা তো আমরা করলাম। বললো যে একটা জিনিস, সাপোজ কোশ্চেন 20% লাভে একটি জিনিস 25% লাভে একটা জিনিস 20% লাভে একটা জিনিস 250 টাকা বিক্রি করা হলে ক্রয় মূল্য কত, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা এটা আসবে না আমার মনে হয় এক্সামে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এমন,
লাভ কত হয়েছে তোমার? দেখো কোনো একটা জিনিস মনে যদি পার্সেন্টেজের লাভটা দিয়ে থাকে আর নাম্বার দিয়ে থাকে, তো লাভের পর কত টাকা বেচেছো, তাহলে সেলিং প্রাইস কত তোমার 250 টাকা, আর 20% লাভ হয়েছে না, একটা জিনিস 100% মনে ধরে নাও আর লাভ হয়েছে 20%, তাহলে বেচেছো কত টাকা, 125 টাকা, 25 25 25, ঠিক আছে। তো 125 টাকা বেচেছো, কত টাকা তুমি, 125 টাকা অ্যাকচুয়ালি বেচেছো। অ্যাকচুয়াল নাম্বার কত দিয়েছে, 250। আমরা বলেছিলাম একটা জিনিস, মনে রেখে দাও, মনে আছে কিন্তু তুমি জানি না, পার্সেন্টেজে যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ এবং যা বের করতে হবে তা দিয়ে গুণ। দেখো তোমাকে বলে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100, বেচেছো 125 টাকা, 125 টাকার ভ্যালু দেওয়া ছিল 250, 250 কে যা দেওয়া আছে মানে 250 দেওয়া আছে ওটার পার্সেন্টেজ 125, ওটা দিয়ে ভাগ ইন্টু 100 দিয়ে গুণ, তাহলে এটা ক্যান্সেল করলে আমরা এটা দিয়ে কাটলে 2, ক্রয় মূল্য হবে আমার 200। এটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। নেক্সট আরেকটা প্রসেসও আমি দেখাতে পারি, দেখে নাও তোমার যদি ভালো লাগে। নেক্সট প্রসেস যেটা হচ্ছে, দেখো 200 টাকা 50% বৃদ্ধি করার পর কত হয়েছে, 250 হয়েছে, ঠিক আছে। আই থিঙ্ক ওই এই সরি এই মেথডটাই বেস্ট, ওই মেথডটা তুমি বুঝবে না, তো একটু অন্য লেভেলে অনেক হাই আর ওটা শর্টকাটে হবে, কিন্তু তোমার বোঝার পয়েন্ট তুমি বেসিক এই নিয়মটাতে এটা করতে পারো। সিমিলারলি ক্ষতিরও দিতে পারে যে 20% ক্ষতির ফলে এত টাকা হয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই, আমি গ্রুপে দিয়ে দেবো, আর আমি কিছু কোশ্চেন টেলিগ্রামেও দিয়ে দেবো, তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও, টেলিগ্রামে জয়েন হয়ে যাও টিআর যোদ্ধা টেলিগ্রাম চ্যানেলে। তো ওখানে আমি 10 কোশ্চেন দিয়ে দেবো, ওগুলো প্র্যাকটিস করে নিও। আর ফায়ার আমার যে সুপার ব্যাচ আছে ওখানে আমি আজকে 200 কোশ্চেন দিয়ে দেবো, 200 সরি 20 কোশ্চেন দিয়ে দেবো, ওগুলো প্র্যাকটিস করে নিও। বাস এতটুকু করলে হয়ে যাবে। আর নেক্সট আরেকটা ক্লাসে পুরো ডিটেলসে 20টি কোশ্চেন আমি ডিসকাস করে দেবো, তোমরা ওই কোশ্চেনগুলো করে নিও। তো ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করে নাও টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, সাথে থাকো, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও যে এখানে প্রিপারেশন হচ্ছে। মেবি ফায়ার সার্ভিসের পর, ফায়ার সার্ভিস নেক্সট মান্থ থেকে আমরা জেআরবিটির জন্য ক্লাস শুরু করব, জেআরবিটি 2 জন্য, যেটা কমপ্লিটলি ফ্রিতে হবে।